তাদের হাতে ইনশাল্লাহ কাজ খুলে দিব, বেকার ভাতা নয়। কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে, এটার নাম ফ্যামিলি কার্ড। আমাদের সরল মনা কৃষকদেরকে ধোঁকা দিয়ে আরেকটা কার্ডের কথা বলছেন, ফার্মার্স কার্ড। এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছেন, তাদের কোনো এক শাসনামলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল, সার পায় নাই, গুলি পেয়েছিল। জনগণ সবাইকে চিনে। আমাদের এই পুড় খাওয়া জনগণকে কেউ যেন বেওকুফ এবং বোকা না ভাবেন। যথেষ্ট সচেতন, সবার বুঝ সবার বুঝে। আজকে মা বোনেরাও সিদ্ধান্ত নিয়েছেন, তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন। আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী। শুধু পর্দানসীন মারা না, যত মা বাংলাদেশে আছে তাদের একই আওয়াজ। আমরা মনে করি 11 দল, বিশেষ করে জামাতে ইসলামী যদি দেশ চালনায় আসে তাহলে আমরা নিরাপদ থাকব। এখন এক দলের ভাই মাঘ মাসেই মাথা গরম হয়ে গেছে। এই বন্ধুদের চৈত্র মাস আসলে কি যে হবে আল্লাহই ভালো জানে। আমরা অনুরোধ করি, মাথা গরম করবেন না, আমার মায়ের ইজ্জতে হাত দেবেন না। ভুলে গেছেন জুলাইয়ের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে গুন্ডারা হাত দিয়েছিল। সারা বাংলাদেশে সে রাতে আগুন জ্বলে উঠেছিল। এই মায়ের সন্তানেরা ঘুমিয়ে যায়নি, জেগে আছে। সাবধান, সাবধান। জীবন দিব, কিন্তু মায়ের সম্মানে টান দিতে কাউকে দেব না। আমরা ইনশাআল্লাহ বদ্ধপরিকর, আমাদের মায়েদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করব ইনশাআল্লাহ। গড়ে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে নারী, মা, বোন, মেয়ে ঘর থেকে বের হওয়ার পর কারো বুক আর দুরু দুরু করে কাঁপবে না যে সম্মান নিয়ে গড়ে ফিরবে কিনা। ইনশাআল্লাহ আমরা সে দেশটি কায়েম করব। ইনশাআল্লাহ সবার আগে এইটার উপরেই আমরা গুরুত্ব দেব। সেই ক্ষেত্রে মায়েরা বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারেন, তারাও মানুষ। একই আসমানের ছাদের নিচে আর একই জমিনার বিছানার উপরে আমরা একসাথে বসবাস করি। সবাইকে আমরা মায়ের মর্যাদায় দেখব ইনশাআল্লাহ। এইখানে জাত ধর্মের কোনো ব্যবধান টানতে কাউকে দেওয়া হবে না। রাষ্ট্র গঠনে, উন্নয়নে অবদান রাখার জন্য নারী পুরুষ সবাই যার যার প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবেন। আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরকে আমরা স্মার্ট নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ। একটা স্মার্ট নগরীতে থাকবে উন্নত শিক্ষা, থাকবে উন্নত স্বাস্থ্যসেবা,